তৈরি করে দিলেন আব্দুল মুত্তালিব শ্বশুর মশাই। সেখানে আপনার থাকতে শুরু করলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমার উদরে যখন সন্তান এসেছিল আমি কিছুই বুঝতে পারিনি। আমি হঠাৎ করে এক জায়গাতে বসেছি না, কে যেন আওয়াজ দিয়ে বলল, ইন্নাকে কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মতি ওয়া নাবিয়্যিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, তুমি এই টাইমে সমস্ত উম্মতের, সমস্ত নবীদের সরদারের মা তুমি হয়ে গিয়েছো। জোরে বলেন। তারপর আমি জানলাম আমার উদরে বাচ্চা এসেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যতদিন আমার উদরে সন্তান ছিল কোনো রকমের অসুবিধা হয়নি, আমার কোনো রকমের বিপদ হয়নি। আমার মনে হয় আমার সন্তান পেটে নাই, একেবারে হালকা শরীর আমার লাগতো। আমার পেটটাও উঁচু ছিল না, স্বাভাবিক অবস্থাতে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে ছোট্ট ঘরে একাই আপনার বসবাস করেন। খাবার ঠিক সময় মতো পৌঁছে দেওয়া হতো। থাকতে থাকতে মক্কা নগরের মহিলারা, তিনার বান্ধবীরা পানি আনার জন্য আপনার ইদারাতে এসেছেন। তৎকালীন আপনার খুব গভীর আপনার খরার কারণে পানি নিচে নেমে গিয়েছিল। মক্কা নগরের মহিলারা পানি আনার জন্য গিয়েছিল, কিন্তু পানির কোনো খোঁজ পায়নি, খুব গভীরে চলে গিয়েছিল। এই জন্য মক্কার সখীরা, মক্কার মহিলারা খালি ছিলি আপনার নিয়ে আসতেছিল। আর ওই পথে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কলসি আপনার নিয়ে বেরিয়ে পড়লেন। বলে, ওগো আমিনা, তুমি কোথায় যাও বলো? বলে, পানি আনার জন্য আমি যাই। বলে, ওগো আমিনা, তুমি পানি আনার জন্য যেও না, যেও না, কারণ খুব গভীরে পানি নেমে গেছে। পানি আর পাবে না, আমরা পাইনি, তুমিও পাবে না, পাবে না। আমিনা সেই দিন সখীদেরকে বলেছিলেন, বান্ধবীদেরকে বলেছিলেন, মক্কা নগরের মহিলাদেরকে বলেছিলেন, ওগো আমার বোনেরা, ওগো আমার বান্ধবীরা, আমার মনে হয় তোমরা পানি না পেলেও আমি কিন্তু পানি ছাড়া আসব না। আমি পানি পেয়ে যাব। বলে, না, তুমি কোনোদিনই পাবে না পানি। তো ঠিক আছে, আমি যাই না, একবার দেখি কত দূরে পানি আছে। আল্লাহ আল্লাহ নবী মা আমিনার উদরে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, তাড়াতাড়ি যাও ওই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের জননী মা, পানি আনার জন্য বেরিয়ে গিয়েছে। ওই মাটিকে তুমি নিষেধ করে দাও। আমার আমিনা যেখানে পা রাখবে, কদম রাখবে, ওই জায়গার মাটি গুলো যেন মোমের মতো গলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা যেখানে পা রাখবে সেটা যেন তুলের মতো হয়ে যায়। কারণ যদি কাকরে আপনার পা পড়ে কষ্ট পাবে, আমিনা আসলে কষ্ট পাবে না, কারণ আমিনার উদরে আমার নবীকে রেখেছি। আমার নবী কষ্ট পেয়ে যাবে। এই জন্য আমিনা কোন রকমের যেন কষ্ট না পায়। ও জিবরিল, তাড়াতাড়ি মাটিকে হুকুম দিয়ে দাও। মাটিকে আপনার বলা হয়ে গেল, যেখানে আমিনা পা রাখবে, ও মাটি রে, আল্লাহর পক্ষ থেকে আমি তোরে বলতেছি, ওই জায়গার মাটি, ওই জায়গার কাকর গুলো, পাথর গুলো তোরা মোমের মতো গলে যাবি। কোন রকমের অসুবিধা দিবি না, কষ্ট দিবি না, আঘাত দিবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের হুরদেরকে বলে দিলেন, এ জান্নাতি হুরেরা, তাড়াতাড়ি করে যাও, আমিনা আপনার ওই কলসি নিয়ে
নিয়েছে মাজাতে করে। খবরদার এই কলসির ওয়েট, কলসির ওজন, এই ওজনটা আমি না জানো না অনুভব করতে পারে, ওই কলসির সম্পূর্ণ ওজন গুলো তোরাই বহন করবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা বোনেরা গো, আমিনার কি মর্যাদা দেখেন গো, তার কি গুরুত্ব দেখেন গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর খাদিমে তার জননী মাকে কত মর্যাদা দিচ্ছেন লক্ষ্য করুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতে হুরেরা আপনার চলে এসেছে, আমিনার কলসিকে নিয়ে ওজনগুলো তারা আপনার কি করতেছে, বহন করে। শুধু সব আবেগভাবে আমিনা আপনার মাজাই করে রেখেছে। আল্লাহ আল্লাহ এইভাবে করে যেখানে পা দেন মমের মতো হয়ে যায়। লক্ষ্য করে ওই যে দাঁড়া আমার বান্ধবীরা বলল পানি পাওয়া যাবে না, আর তার বান্ধবীরা আপনার বসে আছে ঠিলি জমিনে রেখে, আমি না পানি পাবি না, আমরা তারে অপমান করব, অপদস্থ করব। এই জন্য আমি নাকি অপমান করার জন্য তারা অপেক্ষা করতেছে। ও যখনই আসবে আমরা সবাই মিলে অট্ট হাসি হাসবো, খিলখিল করে হাসবো। আমি নাকি অপমান অপদস্থ আজকে আমরা ভালোভাবেই করব, এই আশা নিয়ে তার বান্ধবীরা বসে আছে আমিনার ঘরের কাছে। আমিনাকে অপমান করবে বলে কেউ তারা বাড়ি যায়নি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যায়নি, তারা অপেক্ষা করছে আমিনা আসুক, পানি তো পাবি না, আমরা গ্যারান্টি বলছি। এই দিকে আল্লাহ আল্লাহ আমিনা গোটে গোটে পা করে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, ইদার পানি গুলো নিচে নেমে গেছে, উপরে করে দাও। কারণ আমার নবীর জননী মা যখন উবর হয়ে দেখবে কত দূরে পানি আসে, তার উদরে আমি নবীকে রেখেছি। উবর হয়ে দেখলে আপনার কি হবে, ভাঁজ পড়বে, আমার নবী কষ্ট পাবে। এই জন্য আমি আর পেটে যেন আপনার ভাঁজ না পড়ে, ও সরাসরি যেন একেবারে ইদারা লেভেল পানি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও আল্লাহ আল্লাহ। আমিনা যখন খুব নিকটবর্তী দাঁড়ার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পানি উঠায়া দিয়েছেন, একেবারে ইদারা লেভেল টলটল করছে পানিতে, ঢেউ খেলছে আপনার ইদারার উপরে। উনি আপনার কি করলেন, কোনো কষ্ট হলো না, মাথা নিচু করতে হলো না, ঠিলিটা রেখে দিলেন, পানি অটোমেটিক ঠিলির ভিতরে পানি ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন ঠিলের ওজনটা তো আপনার জান্নাতে হুরেরা বহন করার জন্য আছে গো। আল্লাহ আল্লাহ। তারপরে ঠিলিটা মাজায় যেমনই নিয়েছেন, জান্নাতে হুরেরা গোটা ওজনগুলো আপনার বহন করতেছে। পানি নিয়ে গোটে গোটে পা করে মুচকে মুচকে হাসে আর আসে। আর যখনই ঘরের নিকটবর্তী হয়েছে, মক্কার মহিলারা কলসিগুলো রেখে দিয়ে সবাই মিলে আপনার অট্ট হাসি হাসে, খিলখিল করে হাসে। আমরা জানি তুমি পানি পাবে না, পাবে না। সবাই ধুরি বাজায়, থালি বাজায়, আর তালি বাজিয়ে বাজিয়ে আমিনাকে অপমান করি। যখন নিকটে এসে গেলেন বলে, তোমরা কিসের জন্য তোমরা আমাকে অপমান করো? আমরা তো নিষেধ করলাম পানি আনতে, তুমি তাও চলে গেলে। আমাদের নিষেধ তুমি শুনলে না, আমরা জানি তুমি পানি পাওনি। ও সেই জন্য এই পাগলি রে, তোরা একবারে পাগলি, জেনে শুনে তো হাসতে হবে। আমি পানি পেয়েছে কিনা আমাকে শোধালি না, কিছুই বললি না, আর তোরা হেসে চলে যাচ্ছি, থাপড়ি বাজাচ্ছি, পাগলি করতে আমাকে তো শোধাবে তোরা। আমরা কি শোধাবো? আমরা কি জানি না তোমার অত পাগলি খেপি? ওরে বাবা, আমি নাকি বলছি তুমি পাগলি খেপি। আমি না বলছেন ওরে পাগলি, কে পাগলি কে খেপি দেয়? আয় 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 আমার দিকে আয়। ঠিলিটা দেখ কি আছে ভরা, কি আছে দেখ। সব উকি মারে আর দেখে ঠিলি বোঝাই করা পানি। ঠিলি বোঝাই করা পানি। সবাই মাথায় হাত,
কি ব্যাপার রে? আমরা দড়ি বেঁধে বেঁধে পানির কোনো খোঁজ পাত্তা পেলাম না। আরে আমিনা গেল আর নিয়ে চলে আসলো, পানি কি করে পেলো? ও আমিনা, কি করে পানি পেলে বলো? বলে তোমরা খোঁজ পাত্তা পাওনি পানির? বলে না, আমি তো লক্ষ্য করলাম সেখানে যখন আমি গেলাম দেখছি ইদারা লেভেল পানি বোঝায় আছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, আমার কোনো অসুবিধা হয়নি পানি নিতে। দেখো দেখো একবারে ঠেলে বোঝাই করা পানি। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। মক্কার মহিলারা যারা অপমান করতে এসেছিল তারা নিজেই লজ্জাতে অপমানিত হয়ে চলে যায়। ও আমার মা বোনেরা, অনুরূপ যারা নবীকে অসম্মান করবে, নবীর শত্রুতা করবে, নবীর সঙ্গে হিংসা করবে, এখন টের পাচ্ছে না যেই দিন মারা যাবে নবীর সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বলো ইনার সম্পর্কে তোমার পৃথিবীতে কি ধারণা ছিল? যদি নবীর সঙ্গে শত্রুতা করে ওই ব্যক্তি বলবে হ্যাঁ ইনি আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এনার জন্য আমরা কিয়াম করি দি, ইনার উপরে দরুদ পাঠ করি দি, ইনার জন্য আমরা জুলুস করি দি, মিলাদ করি দি। ইনার শত্রুতা করেছি, এখানেও যেমন শত্রুতা করেছি, খবরও তখন এইরকম বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন দেখো আমার নবীকে চিনতে পারলি না, এখন তোর আর কোনো উপায় নাই, চিরতরের জন্য তোর জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। ওখান থেকে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব জ্বলতে থাকবে। ভাইরা আমার, মা বোনেরা গো, এই জন্য আপনারা অনুরোধ করে যাব নবীর খবরদার শত্রুতা করবেন না, নবীকে মহব্বত করে যাবেন, নবীকে ভালোবেসে যাবেন। ইসলামের ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন গো, তাহলে যারা এই নবীর সঙ্গে শত্রুতা করেছে তারাই আপনার আল্লাহর আযাবে লিপ্ত হয়েছে, আর যারা নবীর পক্ষ হয়েছে তারাই জান্নাতি হয়ে গেছে। আমার ভাইরা আমার, মা বোনেরা, আবার সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসমান ও জমির সবাই শ্রদ্ধা করত, নবীকে মহব্বত করত, নবীকে ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি নিজের ভাষায় বলেছেন আসমান ও জমিন আর চন্দ্র তারা, আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিওয়ানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আপনারা বলতে পারবেন আমার সঙ্গে সঙ্গে? বলেন, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। নবীর মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, হাত উঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কোনো কষ্ট নাই? তাহলে আর একবার নবীর মহব্বতে চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কত না ফুলের আমি এঁকেছি মালা, পরাবো তোমায় বলে মন তালা। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়নে স্বপনে চাই তোমার দিদার, তুমি তো খোলেলে নাও হাবিবে খোদার, তোমার দিদার পেতে মন তালা। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না।
সবই তো নবীর প্রেমে পাগল পারা আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি আল্লাহর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না হযরত আদম ঈসা মুসা সকল নবী এঁকেছে তোমার নামে ধ্যানের ছবি হরু গিলমা আর ফারেশতারা সবই তো তোমার প্রেমে পাগল পারা বলে হরু গিলমা আর ফারেশতারা সবই তো তোমার প্রেমে পাগল পারা তুমি নবী সবার সেরা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি আল্লাহর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না ভাই আমার মা বোনের আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এখন আসবে নবী আমার মায়ের উদরে রয়েছেন সেই রাত্রিতে আসবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদা হযরত আব্দুল মুত্তালিব রাতের বেলায় ঘুমিয়ে আছেন হঠাৎ করে স্বপ্ন দেখছেন মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে ঘুমটা ভেঙে গেল চট করে উঠে ঘরের বাইরে লক্ষ্য করতেছেন খুব মৃদু মৃদু বাতাস খুব সুন্দর লাগছে গাছপালাগুলো আপনার এমন ভাবে হিলছে দুলতেছে তিনি চট করে সাফা এবং মারওয়া পাহাড়ে চাপলেন এই সাফা মারওয়া পাহাড় মানে হচ্ছে কাঁপতেছে হিলছে দুলছে তিনি অবাক হয়ে বললেন কি ব্যাপার এই ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি তিনি কাবা শরীফের দিকে লক্ষ্য করতেছেন হায়রে কাবা যে কাবা থেকে সারা বিশ্বের মুসলমান এবং মুসলমানেরা মুসলিমারা মুখটা করে সিজদা করেন আপনার নামাজ আদায় করেন সেই দিকে লক্ষ্য করে নামাজ আদায় করেন এই কাবার দিকে লক্ষ্য করতেছেন আব্দুল মুত্তালিব এই কাবা যেন আব্দুল্লাহর ঘরের দিকে সিজদায় পড়ে আছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই কাবা সিজদায় পড়ে আছে এই কাবাকে জিজ্ঞাসা করা হলো আরে কাবা সারা বিশ্বের তো তুই কাবা আবার তোর কে কেউ কাবা আছে নাকি বলে হ্যাঁ এই জন্য তো আমার ইমাম আহমদ রাজা ফাজলে বারালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কলমে লিখেছেন ইশকে মুহাব্বতে পড়ে নবীর তিনি কলমে লিখেছেন আয় হানিও শাহনশা কা রওজা দেখো কাবা তো দেখ চুকে हो काबे का काबा देखो ए हाजिरा काबा शरीफ तो देखছো এই কাবারও কাবা আমার নবী কামলি ওয়ালা সুবহানাল্লাহ আইনা আমার মা বোনেরা যে কাবা আমার নবীর আগমনে আপনারা ঝুমতেছি
এ নবীর কতটা মর্যাদা এখন হবে, এ নবীর কতটা সম্মান আপনি লক্ষ্য করেন গো। আল্লাহ আল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আবার স্থির হয়ে থাকতে পারেন না, বলে আমিনার কাছে একটা আপনার খুব মূল্যবান রত্ন আছে, তার কি হলো একবার দেখো করি, একবার খবরটা রি, কারণ মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাই তিনি কোটি কোটি পা করে আব্দুল মুত্তালিব ওই আমিনার ঘরের দিকে যেতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছিল, গোটা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ থেকে মনে হচ্ছে তারাগুলো আমিনার ঘরের দিকে ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে, আলো দান করতেছে। গোটা পৃথিবী মনে হচ্ছে খুব আরামদায়ক, খুশিতে মনে হচ্ছে হিলছে, ঝুমতেছে, দুলতেছে। আল্লাহ আল্লাহ। আমার নবী যখন পৃথিবীতে আসেন, সেই নবীর সেবার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক হুরদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি নিজের ভাষায় বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন আসেন এই দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে, নারীগুলো এতই সুন্দরী, নারীগুলো এতই সুন্দরী, তারা সবাই নবীজির দেওয়ানা, তারা সবাই নবীজির দেওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা হযরত আব্দুল মুত্তালিব গোটে গোটে পা করে আমিনার ঘরে দিকে আপনার হাজির হয়ে গেলেন। দরওয়াজা বন্ধ রয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও আমার বৌমা আমিনা, তোমার গর্ভে যে নূরটা আছে বলো, ওই নূরের খবরটা কি তুমি কি বলতে পারো? ওটা কি ঠিকঠাক আছে নাকি হয়ে গেল? আমার ভয় পাচ্ছে, মনে হচ্ছে আপনার ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। মা আমিনা ঘরের ভিতর থেকে মুচকে মুচকে হাসে আর শ্বশুর মশাইকে সংবাদ দিয়ে দেন, ওগো আমার আব্বা হুজুর, ওগো আমার শ্বশুর মশাই, খুশির সংবাদ গো আমার শ্বশুর মশাই। বলে কি রে মা? বলে আপনার পৃথিবীতে একটা পতার আগমন ঘটেছে। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, নারে হায়দারি, মাসলাক আলা হযরত, জশ্নে আমাদের রাসূল, নারে তাকবীর। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মনসুর আলম রাজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভি মোবাইলের আলো। দেন চাও চলছে, চলবে না হুজুর? 12টা বাজে গেছে, টিভি চিত্রের আলো বললে কি করব? বেতালে এখন চলছে। আমার ভাইরা, আমার আবাবজিরা, আমার বোনেরা, এটা মহব্বতে উনি বলেছেন। যাই হোক, সেটা তো আপনার বলার চলবেও না, ঠিকও না। আর এখন যে বর্তমান সময়ে হাইরে মোবাইল, যে বাচ্চা কথা বলতে শিখেনি, বাচ্চা কথা বলতে শেখেনি, মাও বলতে পারে না, বাপও বলতে পারে না, শুধু কাঁদে। আপন মোবাইলের কত নিশারে, মোবাইল টেনে নিলে কি রা,
আবার দেন আবার ঠিক রাখ ঠিক হয়েছে কি কার্টুন পেয়েছে কি ঠিক নাচ গান পেয়েছে ওরা মজা কথা বলতে শেখেনি আবার মোবাইল মা দিয়ে দিয়েছে অভ্যাস করেছে দেখছে যে বেটাকে মোবাইল দিয়ে দি আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বাবা ও মা খবরদার শিশু বাচ্চাকে আপনি মোবাইল দেখাবেন না কারণ এই মোবাইলের ভিতরে ভালো আছে মন্দ আছে সবথেকে বেশিরভাগই মন্দটাই আপনার বেশি তো যদি আপনারা বাচ্চাদেরকে মোবাইল দেখান মা আমার যুবক ভাইদেরকে বলছি সবাইকে বলছি তাহলে সমস্ত যুবকদেরকে অনেকগুলো কোরআন শরীফের তেলাওয়াত আছে মোবাইল সেগুলো আপনি শোনান অথবা নাতে রাসূল আছে সেগুলো শোনাবেন বক্তব্য আছে সেগুলো শোনাবেন তবে বুঝে সুঝে বক্তব্য শোনাবেন আজকাল অভাব নাই ঘুষ খেয়ে মৌলবীরা হুঁশ হারিয়ে ফেলে নবীর বিপক্ষে ওয়াজ করছে পক্ষে কিছুদিন করছে যখন ভাইরাল হয়ে যাচ্ছে ইহুদি দেখছে তে আপনার আমার কাম হবে মারাতে ক কোটি লিবি এত টাকা লাগবে এটা বলতে হবে বাস সেটা বলছে অথচ কত আলিমদেরকে আমরা লক্ষ্য করেছি ওই আলিমে কিয়ামও করেছে দুরূদ শরীফ পড়েছে নবীর সম্মান সম্পর্কে নবীর প্রশংসার ওয়াজও করেছে আবার বয়স হয়ে গেল বেশি ভাইরাল হয়ে গেল নবীর বিপক্ষে ওয়াজ করতে শুরু করলো জোরে বলে নাউজুবিল্লাহ এইজন্য আমার যুবক ভাইরা আমার মা বোনদেরকে বলবো বুঝে সুঝে মৌলবী সুন্নি বক্তাদের ওয়াজ শোনাবেন দেখবেন যে মৌলবী বেশি করে দুরূদ শরীফ পড়ছে নবীর প্রশংসা করছে নবীর নাম নিয়ে হাতে মুখে চুম্বন দিছে ওই মৌলবীটার ওয়াজ শোনাবেন আপনার ছেলে কট্টর সুন্নি হবে জোরে বলে ভাইরা আমার মা বোনেরা আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেছেন ও আমিনা তাড়াতাড়ি আমায় দাও কেন গো বাবা তাড়াতাড়ি চাও বলে তাড়াতাড়ি দাও এই জন্য করে মা বহুদিন হয়ে গেল আমার আব্দুল্লাহর কথা মনে পড়ে আমার আব্দুল্লাহর কথা ভেবে ভেবে আমার অন্তরটা ঝাঁঝরা হয়ে গেছে রে মা যদি দেখার জিনিস তো আমি তোরে খুলে দেখাতাম ফেড়ে দেখাতাম ও আমিনা আমারে তাড়াতাড়ি আমার পোতাটাকে কোলে দাও আর আমি দেখি আমার আব্দুল্লাহ চেহারার মতো আমার পোতার চেহারা হয়েছে কিনা তার নাকের কাটে মুখের কাটে মতো হয়েছে কিনা তার রঙের মতো আমার পোতার রংটা হয়েছে কিনা রে মা আমি একবার দেখবো তাড়াতাড়ি দাও ও মা দাও দাও আমি না ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলে ওগো আমার আব্বা হুজুর আপনাকে আমি এখন দিতে পারবো না আমি জননী মা তাই তো আমি পাই না এখন আমার কাছে আপনার কথা ভেসে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার গোটা জগৎ এখন আপনার পোতার চেহারার দর্শন করছি ও আমিনা বেশি কথা বলিও না তাড়াতাড়ি দাও আমি না সত্য কথা বলতেছেন না আমার এখন দেওয়ার পারমিশন নাই আমি দিতে পারবো না এখন ফারিস্তারা জিয়ারত করতেছে দলের দলে ও আমার নবী কত দয়ার নবী দেখেন গো আমার নবী কত মায়ার নবী মা আমিনা স্বয়ং তিনি বলতেছেন আমার কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলো আমি লক্ষ্য করলাম আমার পেটের ভিতর থেকে একটা নূর বের হলো ওই নূরের জ্যোতি এত ওই নূরের পাওয়ার এত ওই নূরের শক্তি এত আমি এই মক্কা নগরে ছোট ঘরে বসে বসে আমি শাম দেশ পর্যন্ত দেখতে সেই পেয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মা বোনেরা তিনার আপন মা আমিনা ডাক দিয়ে বলতেছে আমার কলিজার টুকরা যখন আমার উদর থেকে বেরিয়ে আসলো আমি লক্ষ্য করলাম পৃথিবীর অন্যান্য বাচ্চারা সে আর কাঁদে কিন্তু আমার ছেলে থেকে লক্ষ্য করি এই মাথা জমিনে ঠেকায়া দিয়েছে কপাল নাক সিজদায় পড়ে আর দুইখানা
কচি কচি হাতগুলো ফেলা দিয়ে আকাশের দিকে এরকম করে আমার কলেজার টুকরার জবান হিলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করলাম আমার ছেলে কাঁদে না কেন, কি যেন আরবি ভাষাতে বলতেছে। আমি তার মা, কানটা তার মুখের কাছে লাগায়া দিলাম। আমি লক্ষ্য করতেছি আমার কলেজা টুকরার জবান থেকে উচ্চারণ হচ্ছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওগো আমার আল্লাহ, আমার উম্মত সবগুলোকে আমার দায়িত্বে তুমি দিয়ে দাও, আমার হাওয়ালাই তুমি করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষেরা, এ আমার মা বোনেরা গো, ওগো আমার বাবজিরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহকে সিজদা করেছেন, নবীও সিজদা করেছেন, দুনিয়ার মানুষ আমরাও সিজদা করি, নবীর সাহাবীরা সিজদা করেছেন, সিজদাতে পড়েছেন সুবহানা রাব্বিয়াল আলা। তাবেঈন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সিজদায় পড়েন সুবহানা রাব্বিয়াল আলা। গাউস কুতুব আতিনারাও সিজদাতে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা। আর চারজন ইমাম, হযরত ইমাম আযম, হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম আহমদ বিন হাম্বল, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারাও সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন। যত উলামায়ে দ্বীন রয়েছেন, মুহাক্কিক রয়েছেন, মুহাদ্দিসগণ রয়েছেন, মুফাসসিরগণ রয়েছেন, সবাই সুবহানা রাব্বিয়াল আলা পড়েন। হাফেজ সাহেব সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় পড়েন, কারি সাহেব সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় পড়েন। আর মাওলানা সাহেব, মুফতি সাহেব সিজদাতে, পীর সাহেব সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন। হাজী সাহেব, গাজী সাহেব, মুসল্লিরা সবাই সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন। মা বোনেরাও সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন। আমরা সবাই সুবহানা রাব্বিয়াল আলা সিজদাতে পড়ি কিসের আশাতে? জান্নাত পাওয়ার আশাতে। আর আমার নবী সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে নবী রব্বি হাবলি পড়তেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা সুবহানা রাব্বিল আলা পড়ে জান্নাতে যাওয়ার জন্য, আর নবী রব্বি হাবলি পড়েন জান্নাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আরে সেই আমার নবী, কত দয়ার নবী, আমার মায়া নবী। তাই কবি নিজের ভাষায় বলতেছেন, ইয়াতিম হালিমা আমিনার কোলে রহমাত নেমে এলো, প্রসব করে অসর ঝরে, প্রসব করে অসর ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। ইয়াতিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো, প্রসব করে অসর ঝরে, প্রসব করে অসর ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবীর কি শান লক্ষ্য করুন, নবীর কি মর্যাদা লক্ষ্য করুন। নবী আমাদের জন্য কত দুঃখ, কত চোখের পানি নবী ঝরানো। আল্লাহ 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 আল্লাহ। এবার মা আমিনাকে
ডাক দিয়ে আবার বলে, ওগো আমিনা, তাড়াতাড়ি আমার পোতাকে আমার বলে দাও, দাও রে মা, দাও দাও দাও। বলে আমি দিতে পারবো না বাবা গো, আমি সত্য কথা বলতেছি। বলে আমিনা, তুমি মিথ্যা কথা বলিও না, আমি হচ্ছি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার কতটা ক্ষমতা, আমার কতটা পাওয়ার শক্তি তুমি জানো না। তুমি এখনো আমাকে সত্য কথা বলো, তাড়াতাড়ি দিয়ে দাও। যদি আমারে না দাও আমি বৌমা মানবো না, আমি তোমার ঘরে প্রবেশ করে আমি তোমাকে হত্যা করে দিব। দাও। আমি না ডাক দিয়ে বলেছিলাম সেই দিন, ওগো মা বোনেরা, আপনাদেরকে বিশেষ করে আমি বলতেছি, আমার মা আমিনা কত সুন্দর একজন মহিলা, আমানতদারিনী আপনার ছিলেন। জীবনে কোনোদিন তিনি বলতেছেন আমার বয়স 6 দিন হলো কথা বলতে শিখেছি, ওগো আব্বা হুজুর, আর জীবনে কোনোদিন কোনো মানুষকে, আমার বাবাকে না মাকে না আমার আত্মীয় স্বজনকে না পাড়া প্রতিবেশীকে কোনোদিন আমি মিথ্যা কথা কাউকে বলিনি, কোনদিন মিথ্যা কথা বলিনি। আপনাকে মিথ্যা কথা বলতেছি না গো বাবা। বাবা মানলেন না, এবার অস্ত্র বের করে ফেলেছেন, আমিনাকে হত্যা করে দিবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, যাও গেটে দাঁড়াও, ঘরে ঢোকা যাবে না। জিবরিল আমিন হাজির। আব্দুল মুত্তালিব, কে তুমি? হঠাৎ এখানে কি করে হাজির হলে? বলে সে পরিচয় আপনাকে নিতে হবে না। কেন, কি হয়েছে? বলে সরে যাও, আমার পোতাকে আমি দেখব। উনি বললেন না, আপনার দেখার এখন পারমিশন নাই, পরে আসেন। কেমন ধরনের কথা বলছো? পোতা আমার, বৌমা আমার, জমি আমার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, দলিল, ঘর বাড়ি সবই আমার, আর আমি দেখতে পাবো না? কেমন ধরনের তুমি কথা বলো? শরত তুমি? আব্দুল মুত্তালিব মনে করছেন এটা মানুষ। না না না, যেতে দেওয়া হবে না। তো ইনি রাগে একবারে একটা শক্তি দেখাতে গেছেন, আর আল্লাহর ফেরেশতা শুধু একটু হাত দিয়েছেন দেহতে। ওরে বাবা, দূরে গিয়ে পড়েছে। আরে বাপরে বাপ, এই মানুষের তো ক্ষমতা কতটা রে, একে লড়াই করা যাবে না। উনি চলে আসে। উনি যাই হোক, সকালবেলাতে কিন্তু আমি সব খবরগুলো বলবো যা ঘটেছে আমার সঙ্গে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন গো? দেখা হলো না দাদা। এবার তিনি বাড়ি থেকে চলে আসলেন। সকাল আপনার যখন হয়ে গেল, আবু লাহাবের একটি বাদী ছিল, যার নাম হযরতে সুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি খবরটা যখন পেয়ে গিয়েছেন, সকাল সকাল মালিকের দরওয়াজায় গিয়ে হাজির। আওয়াজ দিচ্ছে, এই কে? বলে আমি। আর কে রে? বলে আমি। ভারে সকাল বেলাতে আমার ঘুমে ডিস্টার্ব করতেছে, কারণ সকাল বেলার ঘুম কঠিন মারাত্মক জি। সারা দিন সারা রাত যদি ঘুম না হয়, কিন্তু ওই ভোর রাতে ঘুম আসবি, ও শয়তান আপনাকে আদর করে শুইয়ে দিয়ে যাতে ফজরের নামাজ কাজা হয়। ওরে বাবা, ভোরের ঘুম কত মজা। রাত 11টা 12টা পর্যন্ত মোবাইল দেখছে, আর ওদিকে সকাল বেলাতে 8টা 9টা না হলে উঠছে না, আমরা উঠতে পারছি না। তা আবু লাহাব আর নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, সুখী মানুষ আরাম করে ঘুমাচ্ছে, আর সবাই বেজে আওয়াজ দিচ্ছে, এই দরওয়াজা থেকে বেরোচ্ছে, আগে একবার খুলে দে। এই কি রে? বলে তুই আমার ঘুমটাকে ভাঙালি কেন? বলে মালিক সাহেব, আপনাকে কি বলবো, একটা ভালো খবর নিয়ে এসেছি, তাই আমি মনে মনে চিন্তা করলাম পৃথিবীর কাউকে দেব না, বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী কাউকে দেব না। আপনার বাড়িতে আমি খাই, আপনার বাড়িতে আমি থাকি, দাসগিরি করি, বান্দিগিরি করি, টাকা পয়সা দেন, পোশাক দেন। তাই আমি মনে মনে চিন্তা করলাম এই ভালো খবরটা আবার মালিক কি শোনাবো। জোরে বলেন। একটা ভালো খবর দেওয়ার জন্য এসেছি। কি খবর বল?
বলে আপনার ভাইপো হয়েছে, ভাতিজার জন্ম হয়েছে, তাই খবরটা আমি দিতে এসেছি। হ্যাঁ, কোন ভাইরে? বলে আপনার ছোট ভাইয়ের আব্দুল্লাহ। ও বাহ, চমৎকার, তুই সকালবেলা একটা খবর দিলি রে, আমি খুব খুশি হলাম তোর খবর শুনে। একবার জোরে বলুন, সবাই মিলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খুব খুশি। তো যাই, এত বড় যখন তুই খবরটা শোনানি, এক কাজ কর, তোকে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এই আঙ্গুলটা দেখে ভালো করে লক্ষ্য করেন, এই আঙ্গুলটার কঠিন মূল্য আছে। যা, তোকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। আমার ভাইপোর দেখাশোনা করবি, যা সেবা যত্ন করবি, দুধ পানা করবি, যা তোকে ছেড়ে দিলাম, স্বাধীন করে দিলাম, যা। এতটুক শুধু বললো। এই বলার কতটুকু উপকার জানেন? বুখারী শরীফে এর প্রমাণ আছে। দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠাতে হাদিসটি আছে। ফালাম্মা মাত আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হাইআতিহি ক্বালা আবু লাহাব মাযা লাকিতা ইলা আখিরিল হাদিস। আবু লাহাব যখন মারা গেল, তো জানেন সবাই আমরা, আবু লাহাব হচ্ছে ইসলামের এক ক্যাটাগরি শত্রু, কাফের নবীর শত্রু ছিল। এই যখন আবু লাহাব মারা গেল, তার রাতের মধ্যে একজন স্বপ্ন দেখলো, তাকে বলল, আবু লাহাব তুই কবরে কেমন আছিস রে ভাই? বলে কবরে ভালো নাই রে ভাই, তোদের কাছ থেকে এসে। বলে কেন? বলে আর বলিস না, আমার ভাতিজাকে নবী বলে মানতে পারিনি। জোরে বলেন, তার ধর্মকে আমি গ্রহণ করতে পারিনি বলে আমার বিপদ কবরে, প্রচন্ড আমার আযাব হয়। তবে হ্যাঁ, আমার কথাটা একটু বলে দিস দুনিয়ার মানুষকে। বলে কি বলবো? বলে শোন, আমার একটা বাঁদী ছিল রে, যার নাম হচ্ছে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সকাল সকালে আমার ভাইপোর খবরটা দিয়েছিল জন্মের। তো আমি খুশি হয়ে তাকে এই আঙ্গুলটা দেখিয়ে বলেছিলাম, তোকে স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। আমার ভাইপো ভাতিজা তুই সেবা যত্ন করবি, দুগ্ধ পান করাবি। এটা বলার কারণে সোমবারের দিন ছিল আমার ভাইপোর জন্মের তারিখ, দিনটি। ওই দিনটা যখন সপ্তাহে সোমবার আসে, আমি আঙ্গুলটা যখন চুষি, আমার সেই দিনকার কবরের আযাব হালকা হয়ে যায়। জোরে বলো ভাইরা, আমার মা বোনেরা। তাহলে এই ক্যাটাগরি কাফির নবীর জন্মের শত্রু যদি আগমন করার খুশিতে কবরের আযাব হালকা হতে পারে। আপনি আমি তো কলমা পড়নেও মুসলমান মুসলিমা, এই নবীর আগমনের তারিখে যদি জুলুস পালন করি, জুলুস আমরা কি করে পালন করি? রাস্তায় হাঁটি, নবীর জন্য সালাম দরুদ পড়ি, আল্লাহর প্রশংসা করি, তাহলে কি আমার আল্লাহ আপনার উপর, আমার উপরে, আমাদের সকলের উপরে খুশি হবেন না? আল্লাহ পাক জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন না? আমার ভাইরা, আমাদের এটা পুরো ভরসা রয়েছে। আবু লাহাব যদি সপ্তাহে একদিন খুশি পালন করার কারণে জাহান্নামের আগুন হালকা হতে পারে, তা আমরা নবীকে মহব্বত করি, আমরাও নবীর জন্য আমরা পাগল পারা। আল্লাহ পাক আমাদের গোটা সপ্তাহে কবরের আযাব maaf করে দিবেন। জোরে বলে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, আর নবীকে মহব্বত করতে হবে, ভালোবেসে। আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আযাদ হয়ে চলে আসলেন নবীর মায়ের কাছে। ইনি কিছুদিন দুগ্ধ পান করেন। কিতাবের মধ্যে রয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 3 দিন অথবা 7 দিন আমার নবীকে দুগ্ধ পান করেছেন। কিছুদিন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুগ্ধ পান করেছিলেন। এবার নবী মায়ের উদরে আছেন। তৎকালীন আরবের একটা প্রথা ছিল, কি প্রথাটা হচ্ছে এটাই যে শহরের মানুষ গ্রামের মানুষদেরকে, বাচ্চাদেরকে লালন পালন করার জন্য দিতে, কারণ তৎকালীন শহরের চাইতে দেশে মানুষের, গ্রামের মানুষের ভাষা ভালো ছিল, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। তাই তৎকালীন তারা শহরের মানুষেরা গ্রামের মানুষদেরকে, বাচ্চাদেরকে লালন পালন করার জন্য দিয়ে দিতেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধ মায়ের কাছে যাবেন। এখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা তায়েফ দেশে অবস্থিত, তো এনারা ঘাস কাটতে গিয়েছিলেন। তৎকালীন খুব অভাব ছিল মক্কা নগরে এবং তায়েফ দেশে, আর নবী যখনই আসলেন অভাব মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার হযরতে
মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তায়েফ দেশের অন্যান্য মহিলারা পাহাড়ে ঘাস কাটছেন, আর কে যেন আওয়াজ দিয়ে বলে, এই তোমরা এখানে ঘাস কাটছো, আর মক্কা নগরে একটা বাচ্চার জন্মগ্রহণ করেছে, ওকে যদি দুগ্ধ পান করাও সুখী হয়ে যাবে, জোরে বলে। তো তারা ঘাস কাটতে কাটতে দেখে, কে বলছে রে, কে বলছে রে, দেখছে কোনো মানুষই নাই, তারা ভয়ে ভীত হয়ে বলে, এ তো জিনের ব্যাপার আছে, ভূতে আমাদেরকে জ্বালাচ্ছে, পালা, সব পালিয়ে আসলো। তারপরের দিন আবার বলে, আবার একই কথা, তারপরের দিন আবার বলে, আবার একই কথা। না, তারা বললেন না না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো তারা পরামর্শ করে, চল মক্কাতে যাবো, একটা বাচ্চা নিয়ে আসবো, চল। তো সবাই পরামর্শ করলো, তার মধ্যে আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আপন দুধমাতাকে সেই মাহফিলে ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেরিয়ে চলে আসলেন, কয় মোটা তাজা আপনার গাধা আর উটগুলোকে নিয়ে আপনার কি করছেন, যাচ্ছেন। আর মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আপনার কোথায় যাচ্ছেন, মক্কা নগরে। তো তিনি একটা স্বপ্ন দেখলেন, ঘুমিয়ে আছেন, তো কে যেন আসলে পুরুষের আকৃতি ধারণ করে এবং বুকে হাত ফিরিয়ে দিলেন। তো গোটা স্থানে দুধে পরিপূর্ণ হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, ও মা তুমি আমাকে চিনতে পারছো? বলে, না আপনাকে তো জীবনে কোনোদিন দেখিনি। এই পাগলি, তোর একটা কথা বলছি শোন, তোর কোনো অভাব হবে না, যা মক্কা নগরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটাকে তুই দুগ্ধ পান করাবি, যা, আর তোর অভাব হবে না। আর আমার পরিচয়টা তোকে দিয়ে দিচ্ছি। বলে, কি বলুন তো? বলে, আমি কোনো মানুষ না, আল্লাহর ফারিস্তাও না, আমি জিনও না, কোনো মানুষও না, আমি হচ্ছে আল্লাহর রহমত। জোরে বলে। বলে, কেন, কিসের রহমত? বলে, এই অভাবে তুই আল্লাহর শুকরিয়া আদায় করেছিস, তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমি তোর শুকরিয়া এসেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের আকৃতি ধারণ করেছি, যা তুই সুখী হবি, আল্লাহর শুকরিয়া আদায় করেছিস বলে। আর ওনাকে যদি তুই দুগ্ধ পান করাতে পারিস, তোর সম্মান বেড়ে যাবে, সুখ বরকত অনেক হয়ে যাবে। তারপরে ঘুমটা ভেঙে গেল, স্তন থেকে দেখছেন তো টোপে টোপে জমিনে দুধ পড়তেছে, জোরে বলে। তারপরে বাচ্চাকে দুগ্ধ পান করালেন। আব্দুল্লাহ বলে একটা পুত্র ছিল, তাকে দুগ্ধ পান করা, ও পেট ভরে আপনার দুগ্ধ পান করলো। তারপরে চলতে শুরু করলেন। রাস্তা বিভিন্ন রকমের আপনার দৃশ্যগুলো শুধু মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পান, আর তেনার স্বামীও দেখতে পাচ্ছেন না, স্বামীর নাম হচ্ছে হারিস, ইও দেখতে পায় না। মাঝে মধ্যে বলে, কি গো তুমি কিছু দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? বলে, আমি কিছুই তো পাচ্ছি না রে পাগলি। বলে, কি? বলে, আমি যে এমন এমন জিনিস দেখছি যে বলার মতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কা নগরে পৌঁছালেন, আর ওইদিকে তাই দেশের সমস্ত দাসীরা নবীর দরবারে আসে, নবীকে নেয়, কোলে নেয়, আদর করে। কিন্তু যখন শুনে বাবা নাই, আবার আদর করে নবীর মাকে জমা দিয়ে দেয়। তাই কবি নিজের ভাষায় বলতেছে কি, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমেনার দিলে বলে, মা আমেনার মনে বলে, দেখবো প্রাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে তাই যত এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, ওগো শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব ইয়তিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে
সোনার লাল গেল আরে থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হলে পারি আসতো না ব্যথা স্বামীর কথা ভেবে ভেবে তাহার কথা ভেবে ভেবে কলেজা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল কে বাজাবে আমার সোনার লাল গেল আরে নোরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকি ফারিস্তারা আনন্দিত ফারিস্তারা আনন্দিত নিজের কাছে পাইয়া কে বাজাবে আমার সোনার লাল গেল কে বাজাবে আমার সোনার লাল গেল মামেনা কান্দে হায়রে মামেনা কান্দে হায়রে ছেলে কোলে করিয়াও কে বাজাবে আমার সোনার লাল গেল কে বাজাবে আমার সোনার লাল